যারা পাহাড় ঘুরতে ভালোবাসেন তাদের কাছে বহু বছর ধরেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হল হিমাচল প্রদেশ। বেড়ানোর সিজনে টুরিস্টের ঢল নামে এই রাজ্যে। যারা এই রাজ্যে ঘুরতে যান তারা প্রধানত পরিচিত স্পটগুলো ঘুরে চলে আসেন, কিন্তু একটু যদি অফবিট জায়গার খোঁজ করেন এবং সেই অঞ্চলগুলিতে যান, তাহলে বেড়ানোর আনন্দ কয়েক গুণ বেড়ে যাবে। আমরা প্রায়ই একটা শব্দ বন্ধ ব্যবহার করি, সেটা হলো ভয়ঙ্কর সুন্দর। হিমাচল ঘুরতে ঘুরতে বারবার এই কথাটা মনে পড়বে আপনাদের। একদিকে পাহাড়ি রাস্তার বিপদ, অন্যদিকে পাহাড়ি সৌন্দর্য। হিমালয় বেল্টে অন্যান্য রাজ্যগুলির তুলনায় এই রাজ্যের রাস্তাঘাট খুবই বিপদসংকুল। একদিকে পাহাড়ের খাড়া খাদ, অন্যদিকে খাড়া পাহাড় যেখান থেকে যে কোনো সময় পাথরের বোল্ডার ধসে পড়তে পারে। এখানে একটি ঠান্ডা পানীয়ের বিজ্ঞাপনের একটা লাইনের কথা বলতে ইচ্ছে করছে, তা হলো ডরকে আগে জিতে হয়। সত্যি তাই, আপনি যদি ভয়কে জয় করে রাজ্যটা ঘুরে দেখতে পারেন তাহলে সেটা হবে আপনার সারা জীবনের প্রাপ্তি। হিমাচল ট্যুর করা অন্যান্য জায়গার তুলনায় একটু কষ্টকর ঠিকই, কিন্তু আনন্দদায়কও বটে। দুর্গম এবং বিপদ সংকুল একটি অফবিট জায়গা হল পাঙ্গি। পাঙ্গি উপত্যকা ভারতের হিমাচল প্রদেশের চাম্বা জেলার একটি প্রত্যন্ত রুক্ষ এবং অনুন্নত এলাকা। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,০০০ থেকে ১১,০০০ ফুট উচ্চতায় অবস্থিত। উত্তরে প্যাডার, জম্মু ও কাশ্মীর, পশ্চিমে লাহৌল এবং স্পিতি ও দক্ষিণ পূর্বে চাম্বার সীমানা। উপত্যকাটি ৫টি উপত্যকায় বিভক্ত: সাইচু, কুদান ভাটোরি, আঁচচালোলি এবং সুরাল ভাটোরি। বেশি উচ্চতার গ্রামগুলিকে বলা হয় ভাটোরি এবং বাসিন্দাদের বলা হয় ভোট। পাঙ্গির উপজাতীয় জনগণকে পাংওয়াল বলা হয় এবং তাদের বেশিরভাগই তিব্বত মঙ্গোলীয় বৈশিষ্ট্যযুক্ত বৌদ্ধ। পাঙ্গি উপত্যকা একটি চ্যালেঞ্জিং পর্যটন গন্তব্য, কারণ এটি গ্রীষ্মমণ্ডলীয় মৌসুমী বৃষ্টিপাতের নাগালের বাইরে। পাঙ্গি উপত্যকা সম্ভবত হিমাচলের সবথেকে উপেক্ষিত উপত্যকা। হিমাচল প্রদেশের এই বিস্ময়ের কথা অনেকেই শোনেননি। আপনি গ্রীষ্মের শেষের দিকে এবং শরৎকালে সাঁচ, চেহনি এবং রোটাং পাসের মতো উঁচু পার্বত্য পথ পেরিয়ে উপত্যকায় প্রবেশ করতে পারেন। পাঙ্গি উপত্যকায় একটি ট্রেক রিসর্ট শহর মানালি থেকে শুরু হয় এবং চন্দ্র ও চেনাব নদী বরাবর সাঁচ পাসে যায়, যেখান থেকে আপনি সাইচু বা চাস্ক ভাটোরিতে প্রবেশ করতে পারেন। এই ট্যুরের পুরোটাই আপনাকে বিপদ সংকুল সড়ক পথে করতে হবে, যার প্রতিটা মুহূর্ত উত্তেজনা এবং রোমাঞ্চতে ভরা। পাঙ্গি উপত্যকা তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত, যার মধ্যে রয়েছে জলের ঝর্ণা, যা খনিজ সমৃদ্ধ একটি প্রাকৃতিক ঝর্ণা, পাথুরে তুষার ঢাকা পাহাড় এবং জলপ্রপাতে পূর্ণ বন, হিমালয়ের বার্চ বনের বিশাল এলাকা এবং বিরল গাছপালা। হিমালয়ের উঁচু তৃণভূমি বন্য ফুলে পূর্ণ, রূপালী রঙের স্রোত যা খাড়া ঢাল বেয়ে প্রবাহিত হয়, এখানকার চমৎকার দৃশ্য যা চাম্বা জেলার অন্যান্য অংশকে ছাড়িয়ে গেছে। পাঙ্গি উপত্যকা তার অনন্য সংস্কৃতি, ঐতিহ্য এবং স্থানীয় কল্যাণ কার্যের জন্য পরিচিত। উপত্যকাটি বেশিরভাগই পাংওয়ালা এবং ভোটি উপজাতি। পাশাপাশি কিছু হিন্দুও এখানে বসবাস করে। স্থানীয় পাংওয়াল এবং ভোটি উপজাতিরা উপত্যকার অনন্য সংস্কৃতিকে লোকসঙ্গীত এবং উপজাতীয় নৃত্যের মাধ্যমে বাঁচিয়ে রাখে। সাঁচ পাস হল ৪,৪১৪ মিটার উচ্চ পর্বত পাস, যা হিমাচল প্রদেশের চাম্বা এবং পাঙ্গি উপত্যকাকে সংযুক্ত করে। এটি জেলা সদর থেকে ১২৭ কিলোমিটার দূরে হিমালয়ের পীর পাঞ্জাল রেঞ্জে অবস্থিত। শিখর পর্যন্ত ৬৮ কিলোমিটার রাস্তা সিরি থেকে কিলার পর্যন্ত যায়। এটি উপত্যকার মধ্যে যাতায়াতের জন্য গ্রামবাসীদের দ্বারা ব্যবহৃত প্রাচীনতম রুটগুলির মধ্যে একটি। কেউ কেউ বলে যে এটি উত্তর ভারতের সবচেয়ে কঠিন রুটগুলির মধ্যে একটি। এই রেঞ্জটি পীর পাঞ্জাল নামেও পরিচিত, যা ছোট হিমালয়ের দীর্ঘতম শৃঙ্খল। এটি বৃহৎ হিমালয় থেকে সাতলুজ পর্যন্ত প্রসারিত এবং চেনাব, রাভি এবং বিয়াস নদীকে আলাদা করেছে। পাঙ্গি রেঞ্জ প্রায় ২২১৫ মিটার উঁচু এবং রোটাং পাস থেকে চাম্বা পর্যন্ত যায়। এটি চাম্বাকে দুটি অসম অংশে বিভক্ত করেছে। মধ্য হিমালয়কে প্রায়ই পাঙ্গি পাহাড় বলা হয় এবং এটি রোটাং পাস থেকে চাম্বা পর্যন্ত বিস্তৃত। এটি চেনাব এবং রাভি দ্বারা গঠিত উপত্যকাগুলিকে পৃথক করেছে।
পাঙ্গি ভ্যালি ট্যুরের জন্য কয়েকটি প্যাকেজের কথা বলছি, যেখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বেছে নিতে পারেন। পাঙ্গি ভ্যালি জিপ সাফারি একটি 10 দিন এবং 9 রাত্রির সফর, যাতে ডালহৌসি, কালাটোক, খাজিয়ার, চাম্বা এবং কিলার সফর অন্তর্ভুক্ত। এই সফরটি মে থেকে অক্টোবর পর্যন্ত চলে। দিল্লি থেকে পাঙ্গি ভ্যালি প্যাকেজ ট্যুর। এই সফরে সাজ পাসে, ফটোগ্রাফিক সেশন, কিলারে স্থানীয় দেবতার মন্দির শঙ্কর মহাদেব দর্শন এবং হুদান ভাটুরিতে একটি প্রাকৃতিক হ্রদ ভ্রমণের মতো কার্যকলাপ অন্তর্ভুক্ত রয়েছে। সাজ পাস পাঙ্গি ভ্যালি জিপ ট্যুর। এই সফরের মধ্যে চণ্ডীগড় থেকে ডালহৌসি পর্যন্ত ড্রাইভ, ডালহৌসি থেকে টিসা পর্যন্ত ড্রাইভ এবং কিলারে ভ্রমণের মতো কার্যকলাপ অন্তর্ভুক্ত রয়েছে। ডালহৌসি পাঙ্গিলা হোল মানালি প্যাকেজ। এই সফরের মধ্যে ডালহৌসি থেকে বড়গড় পর্যন্ত একটি রাইড, সাজ পাস জুড়ে বারাগড় থেকে পাঙ্গি উপত্যকা পর্যন্ত একটি রাইড এবং সুরাল থেকে সিসু পর্যন্ত ড্রাইভের মতো কিছু ভ্রমণ অন্তর্ভুক্ত রয়েছে। চাম্বা, ভারমৌর, পাঙ্গি স্পেশাল। এই 8 রাত্রি 9 দিনের সফরে পাঙ্গি ভ্যালি, ডেকনাথ মন্দির এবং কাশাংয়ের দর্শনীয় স্থানগুলি অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে এই প্যাকেজগুলোর মধ্যে যে কোনো একটি বাছুন আর বেরিয়ে পড়ুন জীবনের সবথেকে কঠিন একটি ট্যুরের সাক্ষী হতে। একটি গানের অনুকরণে বলি, এ জীবন পাবে না আর, বলো ভাই কি দাম দেবে।